নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। বিকালবেলা আবারও ছাদে চলে আসলাম। সব পায়রাগুলোকে ছাড়া কমপ্লিট, খেতে দেওয়াও হয়ে গেছে। এই যে এই ঘরে বাচ্চাগুলো আজকে ছেড়ে দিয়েছি, আর শুধু এই ঘরে বাচ্চাগুলো রয়েছে। একসাথে এত পায়রা ছাড়লে সমস্যা হয়, বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করে, তোমরা জানো। সহজে ওরা ঘরে ঢুকতে চায় না। আর যেহেতু এখন বর্ষার সিজন চলছে, মানে যে কোনো সময় বৃষ্টি মিষ্টি হচ্ছে, ওই কারণে সমস্যা ঝড় বৃষ্টি আসলেই। তো যাই হোক, তোমরা ভিডিওর মাধ্যমে বলি, কিছু কালদম পায়রার বাচ্চা বিক্রি আছে, 5 পিস বাচ্চা আছে। এই যে একটা বাচ্চা কালদম পায়রা প্লাস হাই ফ্লায়ার। এমন না যে উড়বে না, এরকম পায়রা আমি রাখি না, সবই হাই ফ্লায়ারের বাচ্চা। ঠিক আছে, ইচ্ছুক ব্যক্তিরা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিয়ে নিতে পারো। এই একটা বাচ্চা গেল, দুটো আরও বাচ্চা আছে বন্ধুরা, তোমাদের শখ করাচ্ছি। এই দেখো জবা ফুল গাছটাকে কীভাবে খাওয়া শুরু করেছে। ও আরও একটা বাচ্চা ওই উপরে, এই যে জুম করে দেখাচ্ছি, এখানে একটা বসে। সবকটাই একই লেভেলের পায়রা, মানে একই বংশ আর কি। যেমন এই একটা গেল, ওইখানে একটা, আর ওইখানে একটা, তিনটে। আর দুটো সম্ভবত ঘরে আছে, ওগুলো তোমাদের পরে শখ করাবো। আর এই যে লাল কাঠ পায়রাগুলোকে ছেড়ে দিয়েছি, যেগুলো নতুন নিয়ে এসেছিলাম। এই পায়রা তো আগেই ছাড়া, মাদি পায়রা এটা সম্ভবত। এই যে এই পায়রাটাকেও ছেড়ে দিয়েছিল, নর পায়রা। এই যে এগুলো বিরাট হাই ফ্লায়ার হয়। আর এই পায়রার বৈশিষ্ট্য হচ্ছে একদম টিপে ঢুকে, মানে কি বলবো, ভেসে বেড়ায়। এর আগে আমি একজনা নিয়ে এসেছিলাম কালেকশন করে, দুটোই বাজে খেয়েছে। কারণ একবার যদি বাজ অ্যাটাক করে, এদের আর বাঁচার চান্স নেই, কারণ এরা এতটাই স্লো, উপরে গিয়ে একদম ডানা ছেড়ে ভেসে বেড়াবে। এবার বাজ আমার চোখের সামনে ধরে নিয়ে গেছে, কিছু করতে পারিনি। আর মানে স্পিডই নেই বলতে গেলে, না দেখলে বিশ্বাস করবে না। আমি দেখেছি এর আগে দুটো এরকম করেই নষ্ট হয়েছে। তো যেখান থেকে নিয়ে এসেছিলাম সেই ধাড়ি পায়রার বাচ্চা হচ্ছিলো না, যেহেতু সেই ধাড়ির বয়স 12 বছরের উপরে। মানে পুরাতন কাটলাল এদিক ওদিক অনেক পাওয়া যায় বন্ধুরা, কিন্তু এরকম কাটলাল, মানে পুরাতন লাইনে কাটলাল পাওয়া খুব মুশকিল। তোমরা সবাই দেখবে এরকম বাজারে এরকম কাটলাল পাওয়া যায়, মানে গায়ের মধ্যে সাদা সাদা, হ্যাঁ, চোখ মুখ খুব সুন্দর, তারপরে মানে পুরো লাল, দেখে অনেক সুন্দর মনে হবে। কিন্তু সুন্দর হলে তার ভেতরে যে ভালো হবে এমন কোনো কথা নেই। যেমন আমি কালেকশন করি দেখে দেখে, এই যে যেমন এর বাবা আমার বয়স হচ্ছে 12-13 বছর বয়স। ঠিক আছে, যেই বাড়িতে মানে যেই বাড়ির থেকে নিয়ে এসেছি সেই বাড়িতে 12-13 বছর বয়স রয়েছে। আর যার কাছ থেকে নিয়েছি তিনি অনেক অভিজ্ঞ লোক, ঠিক আছে, অনেক পুরাতন লাইনের পায়রা পোষে। তো এরকম জায়গার থেকে কালেকশন করি, যাতে ব্লাড লাইনগুলো ফ্রেশ থাকে, কোনো সমস্যা না হয়। তো যাই হোক, এর যে মানে এর আগে একজোড়া নিয়ে এসেছিলাম, তো এরকম দুটোই বাজে খেয়েছে। পায়রা উড়া লাইন খুব হাই, মানে এগুলো নিচে বাজি, প্লাস উপরে উঠলে একদম টিপে ঢুকে যায়, একদম হালকা ভেসে ওড়ে। মানে ওরা দেখলে একদম স্যাটিসফাইং লাগবে, মানে এত সুন্দর ওড়ে। মানে যারা ওড়াতে পছন্দ করো, জাস্ট টুর্নামেন্ট না, নর্মাল ওড়াতে পছন্দ করো, তাদের জন্য, মানে আমি যেরকম টুর্নামেন্ট খেলি না, নিজের ওড়ানোর জন্য পায়রা ওড়াই। তো উপরে উঠলে যখন এত ভেসে বেড়াবে না, এত সুন্দর লাগবে সে বলার মতো না। কিন্তু সমস্যা একটাই, ওই বাজে যদি একবার ধাওয়া করে, অন্য পায়রা বেরিয়ে চলে যাবে। কিন্তু এই দাঁড়া, এটা বেড়ে গেছে পায়ে, যা ছুটে গেছে। অন্য পায়রা ভেসে বেড়াবে, কিন্তু মানে পালিয়ে বেড়াবে, এই পায়রা মানে পালাতেই পারবে না, এত স্লো। এই হচ্ছে বিষয়। তাছাড়া ব্লাড লাইন পুরো 100% ভালো, কিন্তু বাজে যেটা বললাম, বাজে একবার ধাওয়া করলে চান্স বাঁচার খুবই কম। এই হচ্ছে এটার মানে নেগেটিভ পয়েন্ট। তাছাড়া কোনো সমস্যাই নেই, মানে এত সুন্দর লাগবে সে বলার মতো না। তো দেখা যাক, এই পায়রা তো আর উড়াচ্ছি না, কারণ আগের দুটোই বাজে খেয়েছে। তারপরে অনেক দিন পর আবার নতুন কালেকশন করলাম। এই পায়রা উড়ানোর কোনো ইচ্ছা নেই, কারণ আর চাই না সেই রিপিট করতে। এবার যদি রিপিট হয়, যার কাছ থেকে নিয়ে এসেছি পায়রা, সে খুব বকবে আর কি, মানে সম্পর্কে কাকা হয়। আর বাকি পায়রাগুলো সব বামে বসে আছে। একটা পায়রা বন্ধুরা চোয়ালে ধান ঢুকে খুব কন্ডিশন খারাপ। এই আমার কালা সবুজ পায়রাগুলোই সবসময় এরকম হয়, আমি বুঝি না কেন, ওদেরই কেন গলায় বাঁধে। এই যেমন এই মাদিটা দেখা যাচ্ছে না অন্ধকারে, এর অবস্থা খারাপ, জানি না বাজবে কিনা, মেডিসিন দিচ্ছি। চোয়ালে ধান ঢুকে থাকলে না বেরোলে ইনফেকশনের অবস্থা খারাপ হয়ে যায়। এর সম্ভবত ধান ঢুকে আছে, তো এবার কয়েকদিন পর গলামালা মানে মাথা টাথা ফুলে লাট্টু হয়ে যাবে, তারপর আস্তে আস্তে মরে যাবে, কিচ্ছু করার থাকে না মেডিসিন দিয়েও। এই হচ্ছে অবস্থা। আর এই যে ঘরে দুটো বাচ্চা বলছিলাম, এই দুটো বাচ্চা, এই দুটো বাচ্চা আমার রাখার ইচ্ছা আছে। আর বাদ বাকি এত পায়রা তো রাখা সম্ভব না, বাদ বাকি 3টে সেল করে দেবো। এই দুটো ভাবছি রাখবো, তোমাদের যদি ইচ্ছা হয়, মানে দেখতে ভালো লাগে, নিতে পারো। এই যে 3টে বাচ্চা পর পর বসে আছে, তোমাদের দেখাচ্ছি।
এই যে এই যে আয় আয়, এই যে 3টে বাচ্চা পরবার পরে আছে, এই 3টে বাচ্চাই সেল হবে আশা করি। মানে যখন বড় হবে গায়ের কালো দাগ সব কেটে যাবে, ঠিক আছে। আর 3টেই হাই ফ্লায়ার বন্ধুরা, এমন না যে নিচে দিয়ে উঠবে না তা না, এরকম কোনো বিষয় না, একদম হাই টিপে গিয়ে উঠবে এরকম, মানে এটা মানে গ্যারান্টি থাকবে আর কি। এবার টাইমিংটা তোমাদের মানে প্র্যাকটিসের মাধ্যমে ঠিক করে নিতে হবে, এই হচ্ছে বিষয়। আর এই যে একজোড়া ম্যাদ্রাস আছে, যেমন এই ম্যাদ্রাসটা, এটাও সেল করে দেবো, এই বিস্কুট টাইপের। এটা নন্না মাদি হবে, এখনও বোঝা যাচ্ছে না, 5-6 বার চলছে। আর এটার জোড়াটা এখানে নেই, এটার জোড়াটা অন্যদিকে আছে। আর এক জোড়া কালো ম্যাদ্রাস, কালো চোখের ম্যাদ্রাস আছে। কেউ যদি কালো চোখের ম্যাদ্রাস নিতে পছন্দ করো, ওগুলোও গ্যারান্টি থাকবে, মানে একদম টিপে ঢুকে উঠবে। ওর মা বাবা তো আমার বাড়িতে 5-6 ঘন্টা উড়েছিল গরমে, এখন উড়ায় না, মানে অনেকদিন আগের কথা বলছি আর কি। মানে ধাড়িগুলোর তো এখন উড়ায় না, কিন্তু বাচ্চাগুলো মাঝে মাঝে উড়ায়, টাইমেরও খুব অভাব, ওই কারণে ঠিকঠাক উড়ানো হয় না। এই যে লালটা, ঠিক আছে বন্ধুরা, সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। আর এই যে বন্ধুরা আমার তল গরমের বাচ্চা এক জোড়া, বিক্রি করবো না, এটা শখের জন্য। এরা এক পরের থেকে খেলা ধরে যায়, এক পরের থেকে উপরে খেলা ধরবে, মোটামুটি 3 পর হলেই নিচে খেলা চলে আসে। একটা সিঙ্গেল মাদি ছিল, একজনের কাছে সেদিনকে বিক্রি করে দিলাম, এখন একটু নিচেই গড়ানোর মতো অবস্থা, এরকম অবস্থা। আর এই যে মুশকিগুলো দেখছি, এগুলো তলগোনার বাচ্চা, এখনও খেলা ধরেনি, দেখা যাক কবে ধরে। এগুলো একটু লেট করে ধরবে সম্ভবত, এর মা বাবা প্রচুর খেলা, কিন্তু জানি না কেন মানে একটু টাইম নিচ্ছে, দেখা যাক। এগুলো তো বয়স বেশি না, যদিও 3 পর 4 পর চলছে, কবে খেলা ধরে দেখি। ঠিক আছে বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ধন্যবাদ।